হ্যাঁ, যতদিন এটা প্রস্তুতির মধ্যে ছিল সেই কাণ্ড কারখানাগুলো আমরা জানতাম, এবার বাকি দর্শকও সবাই জানতে পারবেন। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমরা যখন একটা ছবি করি তখন সবাই চাই যে সেই পরিশ্রমটা এবং যে প্রচেষ্টাটা, সেই সিনসিয়ারিটিটা দর্শকের কাছে পৌঁছক। সবাই খুব আনন্দ পাবেন। এটা একটা আদর্শ সেলিব্রেশনের সময়, সবে দোল গেছে এবং দারুণ একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, ফিল গুড ছবি এবং মজার হাসির সারা পরিবারকে নিয়ে দেখার মতো ছবি দর্শকের কাছে আসতে চলেছে। কাজে আমার ধারণা প্রত্যেকেই খুব খুশি হবেন এটা দেখে। এক্স্যাক্টলি, আমি একটা কথাই বলবো যে নৈনিতাল লন্ডভন্ড আমরা এসে গেছি সঙ্গে নিয়ে বলরাম কাণ্ড। খুব দরকার, মজাটা জীবনে সবসময় দরকার, কারণ যতই গাম্ভীর্য থাকুক মজাটার মধ্যে দিয়েই সমস্ত জীবনটা চলা উচিত আফটার প্যান্ডেমিক। আমি এইটুকুনি বলবো। আর কিছু না, আনন্দ করে ছবিটা করেছি। তোমরাও সবাই দেখো প্লিজ, আর দেখলে ভালো লাগলে সবাইকে বলো, বিকজ বাংলা ছবি, ওয়ার্ড অফ মাউথ, এটাই মনে করি। হোর্ডিং, পোস্টার্স যাই থাকুক না কেন, ওয়ার্ড অফ মাউথের থেকে বড় বিজ্ঞাপন আর কিছু হতে পারে না। তো বাংলা ছবি সবাই দেখতে এসো, হলে একটা বাংলা ছবিকে সাপোর্ট করো, আর তোমাদের ভালো লাগবে সবাইকে বলো। না, এটাই বলতে চাই যে সপ্তাহ সবসময় একটু অন্যরকম ছবি তৈরি করে, এবং যেহেতু এটার কাস্ট অ্যান্ড ক্রু এত ইন্টারেস্টিং, মানে রনিদার সাথে সম্প্রতি করলাম একটা খুব সিরিয়াস কাজই করলাম নলিনীকান্ত, কিন্তু সেটার মধ্যেও মজা ছিল। তো আমরা জানি যে রনিদার এটা খুব একটা এক্সপার্টাইজ, এবং গার্গিদি, অফকোর্স গার্গিদিকে আমরা খুব সিরিয়াস রোলে দেখেছি। তো যেখানে গল্পে সবাই মজা করছে সেখানে গার্গিদিও নিশ্চয়ই খুব সিরিয়াস থাকতে পারবেন না। তো তারা সবাই মিলে কি করছে, ঐশ্বর্য আছে, তো সেইটা দেখার জন্যই খুব খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং সবসময় আমরা, তুমি বলে দিলে অর্ধেকটা, কারণ সত্যিই খুব নার্ভাস লাগছে এবং ডেফিনেটলি প্রচণ্ড এক্সাইটেড। নৈনিতালে শ্যুট করেছি, ভীষণ আনন্দ করে শ্যুট করেছি, এবং একটা খুব ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি। আমার থেকে অনেকটা কম বয়সী একটা মেয়ের চরিত্র প্লে করেছি। সুতরাং ডেফিনেটলি বেশ এক্সাইটেড, এবং আমার মনে হয় যে সবাই আমরা যেভাবে মজা করে কাজটা করেছি, সবার সিনেমাটা দেখেও সবাই খুব মজা পাবেন। বলছি বলরাম কাণ্ড রিলিজ হচ্ছে, হ্যাঁ নেক্সট বল। তারপর সবাইকে হু হু হি হা হা করে হাসতে হবে, হাসি পাবে, এমনি দেখে হাসি পাবে। স্পেশালি এই লোকটার জন্য আরো হাসতে হবে এসে। গব্বর সিং, হাসি না পেলে হাসতে হবে। গব্বর সিং অনিন্দির বাজারে কমেডি সিনেমা বের হচ্ছে জমজমাট, হ্যাঁ ফ্যামিলি কমেডি, একদম ফ্যামিলি কমেডি। সবাই মিলে আসুন, হলে আসুন, আনন্দ করে দেখুন, মজা লাগবে। আর একদম হ্যাঁ হাসতে হবে, কিন্তু আপাতত বাংলা সিনেমার সাথে একদম। ছবির প্রিমিয়ার বলতে বিয়েবাড়ি, এবং বিয়েবাড়ি নিয়ে ছবি। নৈনিতালে একটা বাঙালি বিয়েবাড়ি দেখার জন্য লোককে আসতে হবে, এবং সেই বিয়েটা হলো কি হলো না, মা বাবা সেই বিয়ে মেনে নিল কি না, এবং ফাইনালি কী গণ্ডগোল হলো বা কী কাণ্ড হলো, সেই দেখতেই বলরাম কাণ্ড। এই গরমের আমাদের এখন সিজন চলছে, গরমকাল, তার মধ্যে নৈনিতালের মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে আমার মনে হয় লোকে এসিতে বসে 2 ঘন্টা যদি হাসতে চায়, তার জন্য পারফেক্ট ছবি বলরাম কাণ্ড। প্রায় 1 বছর পরে আবার একটা সিনেমা রিলিজ হচ্ছে, তো আজকে সেটার প্রিমিয়ার। তা আবার একটা কমেডি জনারে আমি একটা সিনেমা করলাম, বলরাম কাণ্ড। প্রচণ্ড এক্সাইটেড, আর প্রচণ্ড এক্সাইটেড কারণ আমি এই প্রথম কমেডি জনারে একটা সিনেমা করেছি, তো সেটা অডিয়েন্সে কীরকম লাগবে সেটা রিভিউ পাওয়ার জন্য আরও এক্সাইটেড। তো আজকে রিলিজ হচ্ছে। অডিয়েন্সের শুধু একটাই জিনিস বলবো যে প্রচণ্ড হাসির ছবি, মজার ছবি, আর প্রচণ্ড ইমোশন ভরে ছবিটা পুরো জুড়ে আছে। তো সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, আর আশা করি মন ছুঁয়ে যাবে। দেখেছি একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। ওদের যে ডিরেক্টর সপ্তর্ষি বাসু, উনি ভীষণ ভালো করে পোর্ট্রে করেছেন। এখন অবধি যা দেখেছি তাতে গার্গিদি, রজতাবদা, ওনাদের পারফরমেন্স নিয়ে তো কিছু বলার নেই, ওনারা এত ভালো পারফর্মার। তার সাথেই কিন্তু আমার বন্ধু ঐশ্বর্য সেন, ওরও একটা অনবদ্য পারফরমেন্স সকলে দেখতে পাবে, তাই একদম মিস করলে চলবে না বলরাম কাণ্ড। আমার কাজ, আমি তো মেগা সিরিয়াল করি, সেই মেগা সিরিয়ালেই আমার নতুন একটা মেগা আসছে, তবে এক্ষুনি আমি নাম ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু যেটা আমার রানিং চলছে পুবের ময়না, সেটা দেখা যাবে, এবং এবছরের শেষে আমার ছবি সেইটা বেরোবে, এবং সব কিছুর ইনফরমেশনের জন্য একটু আর কি আপডেটেড থাকতে হবে।
সবাই কাজ করুন। দাদা আমি আর একাও না, এইটা একটু নামাম না। সবাই মিলে ডায়েট